নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আপনারা যারা কলকাতায় থাকেন তারা সকলেই দাদা বৌদি রেস্টুরেন্টের কথা জানেন। তবে যারা দূরে থাকেন বা বাইরে থাকেন তাদের পক্ষে দাদা বৌদি রেস্টুরেন্টের বিরিয়ানি এনজয় করা সম্ভব হয় না। এবার আপনারা ঘরে বসে খুব সহজেই দাদা বৌদি রেস্টুরেন্টের বিরিয়ানি এনজয় করতে পারবেন। আসুন তাহলে দেখে নিই এই দাদা বৌদি রেস্টুরেন্টের বিরিয়ানি কিভাবে তৈরি করা হয়। এখানে আমি 600 গ্রাম বাসমতি নাফিস চাল নিয়েছি। প্রথমে চালটাকে জল বদলে বদলে 3-4 বার ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর যতক্ষণ না একটা স্বচ্ছ জল বেরিয়ে আসবে ততক্ষণ চালটাকে ধুয়ে নিতে হবে। চালটাকে বেশ কয়েকবার জল বদলে বদলে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে স্বচ্ছ পরিষ্কার জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 6-7টা মতো লবঙ্গ, 6-7টা এলাচ, 1 টুকরো দারচিনি, হাফ চামচ গোলমরিচ, অর্ধেক জায়ফল, একটা জয়িত্রী ও 1 চামচ সাজিরা। এবার গ্যাসটা অন করে লো টু মিডিয়াম ফ্লেমে গোটা মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর ঠান্ডা করে এটাকে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি হাফ কাপ মতো আদা ও রসুনের রস বার করে নিয়েছি। আদা ও রসুনটাকে প্রথমে মিক্সিতে পিষে নিয়ে তারপর একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নিয়েছি। এবার অন্য একটা বাটিতে আরও একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া ওয়াটার, 1 চামচ দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার, মিঠা তো দিয়ে দিচ্ছি 4-5 ড্রপ, আর সামান্য 1 চিমটি জাফরানি কালার দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এবার পেঁয়াজটা ভাজার জন্য একটা হাঁড়িতে 200 গ্রাম মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এবার 2টো তেজপাতা দিয়ে কুচি করে নেওয়া পেঁয়াজটা ছেড়ে দিতে হবে। তারপর পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিচ্ছি। এই দাদা বৌদির বিরিয়ানিতে পেঁয়াজ ভাজাটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয়। যখনই দেখবেন পেঁয়াজের মধ্যে এরকম একটা লালচে কালার এসে গেছে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে পেঁয়াজের মধ্যে জল ঢেলে দিতে হবে। বেশি করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা কিন্তু আবার তেঁতো হয়ে যাবে। তাই জলটাকে আপনাদের হাতের কাছে আগে থেকে রেডি করে রেখে দিতে হবে। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি রঙের জন্য 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লঙ্কা ও হলুদটা দিয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে যখনই একটা এরকম কালার এসে যাবে ঠিক সেই সময় আলুগুলো দিয়ে দিতে হবে। আমি মিডিয়াম সাইজের আলু নিয়ে গোটা গোটা রেখে মাঝখানটা কাট করে নিয়েছি। যদি বড় সাইজের আলু হয় তাহলে সেটাকে আপনারা 2 ভাগ করে নেবেন। আলুগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে এটাকে 70% মতো কুক করে নেব। আলুটা যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় সেজন্য পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে আলুটা 70% কুক করা হয়ে গেলে আর বাকি 30% দমে বসানোর সময় কুক হয়ে যাবে। আলুটা 70% কুক করতে আমার প্রায় সময় লেগেছে 15 মিনিট মতো। এবার আলুটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে 700 গ্রাম মাটন নিয়ে এরকম ঠিক বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। তবে দাদা বৌদির বিরিয়ানিতে মাটনের পিসগুলোকে 180 বা 190 গ্রাম করে কেটে নেওয়া হয়। আলুগুলো তুলে নেওয়ার পর পেঁয়াজগুলো কিন্তু ঝোলের মধ্যে আবারও দিয়ে দিয়েছি। এবার এই ঝোলের মধ্যেই একে একে মাটনের পিসগুলো ছেড়ে দিচ্ছি। মাটনটা দেওয়ার পর যে আদা ও রসুনের রসটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আর আগে যে বিরিয়ানি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে মাটনটাকে আমি এইভাবে হাঁড়িতে করে 1 ঘন্টা রান্না করে নিয়েছি। এতে করে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে মাটনটাকে আপনারা প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি দিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই। তবে যারা প্রেসার কুকারে করবেন তারা এই দইটাকে মিশিয়ে নিয়ে তারপর প্রেসার কুকারে সিটি দিয়ে নেবেন। দইটা দিয়ে মাটনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইটা মেশানোর পর এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া মোষের দুধ। এখানে আমি 1 কাপ মতো দুধ ব্যবহার করেছি। দাদা বৌদির বিরিয়ানিতে কিন্তু মোষের দুধটাই ব্যবহার করা হয়। তারপর মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। দাদা বৌদির বিরিয়ানিতে এ পর্যায়ে মাটনগুলোকে ঝোল থেকে তুলে নেওয়া হয়।
আমি যেহেতু এই হাঁড়ির মধ্যেই বিরিয়ানিটাকে দমে বসাবো, তাই আমি মাটনগুলোকে আর তুললাম না। এ পর্যায়ে মাটনটাকে আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। ততক্ষণে আমি ভাতটা তৈরি করে নিচ্ছি। এদিকে একটা বড় ডেকচিতে বেশি করে জল দিয়ে দিয়েছি। এবার ঢাকনার উপরে দিয়ে দিচ্ছি একটু বেশি করে নুন। এর উপরে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি ও গোলমরিচ। জলটাও গরম হবে, এর সঙ্গে সঙ্গে মশলা আর নুনটাও গরম হতে থাকবে। দেখুন, ভাতের জন্য যে জলটা চাপিয়েছিলাম সেটা ফুটে উঠেছে। এবার নুন আর গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আধ ঘন্টা ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে 80% মতো কুক করে নেব। ওদিকে চালটা 80% কুক হতে হতে এদিকে আমি মাটনের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এর উপর দিয়ে কিছু খোয়া ছড়িয়ে দিচ্ছি। দাদা বৌদির বিরিয়ানিতে এভাবে খোয়াও ছড়িয়ে দেওয়া হয়। আর বাকি যে গরম মশলাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার এদিকে দেখুন চালটা 80% মতো কুক হয়ে গেছে। এবার এ পর্যায়ে 80% কুক করে নেওয়া ভাতটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে মাটনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবার উপরটাকে একটু এভাবে সমান করে দিচ্ছি। তারপর যে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, মিঠা আতর ও জাফরানি কালারটা মিশিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 40 মিনিট দমে বসিয়ে রাখতে হবে। প্রথম 10 মিনিট হাই হিটে রাখার পর বাকি 30 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। দমে বসানোর সময় আমি এখানে আটা কিংবা ফয়েল পেপার কিছুই ব্যবহার করছি না। এখানে আমি একটা ভারী কিছু হাঁড়ির উপর চাপিয়ে দিচ্ছি। তারপর 40 মিনিট পর ফিরে আসছি। 40 মিনিট দমে বসানোর পর আমি ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, ঘরে বসেই কত সহজে আমি দাদা বৌদি রেস্টুরেন্টের মতো বিরিয়ানিটা বানিয়ে ফেললাম। তো আপনারাও একবার এভাবে বানিয়ে দেখবেন। আর কেমন হয়েছে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।